সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রাফস এন্ড চার্টের ক্লাস 4-এ তোমাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটা যারা করতেছো এবং ধারাবাহিকভাবে ক্লাস 1, 2, 3 আগে করে এসেছো, অর্থাৎ টোটাল 4টা ক্লাস যারা করেছো, আশা করি গ্রাফস এন্ড চার্টের যে কোনো প্রকার প্রশ্ন আসুক না কেন তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবে। আর যারা এখনও বিগত 3টা ক্লাস করো নাই, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে 3টা ক্লাস করে নিও। 3টা ক্লাস করলে, টোটালি 4টা ক্লাস করলে তোমাদের গ্রাফস এন্ড চার্টের যাবতীয় প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। মানে একটা প্রশ্ন শিখলে তোমরা এরকমভাবে 10-15টা প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। মানে একই ক্যাটাগরির প্রশ্নগুলো এখানে আমি তুলে ধরেছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের তাপমাত্রা, গড় তাপমাত্রা। তো এই প্রশ্নটা আবার এরকমভাবে আসতে পারে, জনসংখ্যার হার বৃদ্ধি, তাছাড়া ধূমপানজনিত বা মৃত্যুর হার, এরকমভাবে যে কোনো প্রকার হার তোমাদের থাকতে পারে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে গড় তাপমাত্রার প্রশ্ন, গড় তাপমাত্রার মাধ্যমে তোমরা বাংলাদেশের তাপমাত্রা সহ এরকমভাবে এই ক্যাটাগরি যাবতীয় প্রশ্ন তোমরা এরকমভাবে 10-15টা প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। আর বিগত ক্লাস 3টা ক্লাস অবশ্যই তোমরা করে নিও, এবং সামনে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ ডায়লগ, প্যারাগ্রাফ এবং অন্যান্য আরও যাবতীয় ক্লাসগুলো আসছে। তাই তোমরা প্রত্যেকেই চ্যানেলের সাথে থেকেও। আরেকটা সুখবর তোমাদেরকে দিয়ে দিই যে তোমাদের নবম দশমের গণিত ক্লাসের লাইভ ক্লাস আসছে ইনশাল্লাহ, এবং ইন্টারমিডিয়েটে তোমাদের আইসিটি ক্লাসও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তাই সকলেই চ্যানেলের সাথে থেকেও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। বন্ধুরা, আজকের প্রশ্নটা হচ্ছে, দেখো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গড় তাপমাত্রা। হ্যাঁ, আগে আমরা প্রশ্নটা বুঝি, তারপরে আমরা আনসারটা দিচ্ছি। রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য ইনফরমেশন অফ দ্য ফলোইং গ্রাফ এভারেজ টেম্পারেচার অফ দ্য ইয়ার অফ বাংলাদেশ। বাংলাদেশের গড় তাপমাত্রার হার দেওয়া আছে। প্রশ্ন তোমরা যেই সালে তোমরা পরীক্ষা দিচ্ছ ওই সালটা উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে গড় তাপমাত্রা। জানুয়ারিতে একটু কম ছিল, এভাবে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে হতে মানে তাপমাত্রা জুন জুলাই বৃদ্ধি পেয়ে আবার সেপ্টেম্বর আগস্টে অক্টোবর নভেম্বরের দিকে আবার আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছিল, অর্থাৎ তাপমাত্রা কম থেকে বৃদ্ধি পেয়ে আবার নিচে আবার কমে যাচ্ছে বাংলাদেশের তাপমাত্রা। তো এইটা এরকম ক্যাটাগরির প্রশ্ন আসলে তোমরা কিভাবে আনসার করবে এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। চলো এখন আনসারটা দেখা যাক। তো আনসারটা আমরা এইভাবে দিব, দ্য গ্রাফ শোজ অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ইয়ার 2024 in Bangladesh. The month which in temperature was follows: January 10 degrees Celsius, February 16 degrees Celsius, March 28 degrees Celsius, April 32 degree Celsius, May 35 degree Celsius, June 35 degree Celsius সেম। মে এবং জুনে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। জুলাইতে আমরা দেখতেছি যে 35 ডিগ্রি সেলসিয়াস। আগস্টে তোমার 34 ডিগ্রি সেলসিয়াস, একটু কমে যাচ্ছে। সেপ্টেম্বর সেম 34 ডিগ্রি সেলসিয়াস, অক্টোবর 30 ডিগ্রি সেলসিয়াস, নভেম্বর 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ডিসেম্বর 15 ডিগ্রি সেলসিয়াস। একেবারে 35 ডিগ্রি ঊর্ধ্ব তাপমাত্রা থেকে একেবারে তোমার ডিসেম্বরে এসে 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে গেছে, মানে ঠান্ডা পড়ে গেছে খুব। এবার দেখো, দ্য গ্রাফ অলসো শোজ দ্যাট দ্য লোয়েস্ট টেম্পারেচার অফ দ্য ইয়ার ওয়াজ ইন জানুয়ারি। বলতেছে যে এখানে সবচেয়ে কম দেখা যাচ্ছে জানুয়ারিতে, তোমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সবচেয়ে কম জানুয়ারি। অ্যান্ড দ্য হাইয়েস্ট ওয়াজ ইন জুন অ্যান্ড জুলাই। জুন অ্যান্ড জুলাইতে কিন্তু মে, জুন, জুলাই এখানে 3টা মাসে কিন্তু তাপমাত্রা অনেক বৃদ্ধি ছিল। ফ্রম ফেব্রুয়ারি টিল সেপ্টেম্বর দ্য টেম্পারেচার ইনক্রিজ ড্রাস্টিকলি। ইন অক্টোবর অ্যান্ড নভেম্বর দ্য টেম্পারেচার ডিক্রিজ slightly, but in December and January there was noticeable decrease of temperature. অক্টোবর ও নভেম্বর মাসে তাপ অল্প মাত্রায় কমে গিয়েছিল, কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারিতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। ঠিক আছে, এ হচ্ছে একটা ক্যাটাগরি তোমাদের গ্রাফস
তো আশা করি এই 4টা ক্লাস তোমরা ধারাবাহিকভাবে করে নিলে তোমাদের যে কোনো প্রকার গ্রাফস এন্ড চার্টের প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবে। তো বন্ধুরা 4টা গ্রাফসের আনসার এবং প্রশ্ন সহ তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো এবং খাতায় নোট করে করে রাখবা। পরীক্ষার সময় তোমরা পরীক্ষার আগ মুহূর্তে তোমরা এটা রিভিশন দিবা, রিভাইজ দিয়ে তারপরে কিন্তু পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ। যে কোনোভাবে প্রশ্নটা আসুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। অ্যান্ড তোমাদের সাথে আমার চ্যানেল তো আছে এবং আমি আছি, প্রত্যেকে চ্যানেলের সাথে থেকেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।